আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এই তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4টা ডিম নিয়ে সেদ্ধ করে সেগুলোকে ছুরি দিয়ে একটু ভালো করে পাটা পাটা করে আমি একটু কেটে নিয়েছি। এর সাথে লবণ মিক্স করে নিয়েছি। এখন ডিমগুলো আমি সুন্দর করে পাইপ্যানের পাতিলে খুব সুন্দর করে ভেজে নিব। যদিও ডিমগুলো শুধু লবণ দিয়ে একটু ছুরির সাহায্যে আমি একটু আলতো করে কেটে যাতে ভিতরে লবণ ঢুকে এইভাবে একটু হালকা করে ব্রাউন ভেজে নিয়েছি। এর সাথে আলু দিব আমি। ডিম আর আলু দিয়ে আমি ডিম বিরিয়ানি করব। আলুগুলো সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে এখন লবণ দিয়ে মেখে নিচ্ছি। এরপর আলুগুলো সুন্দর করে ডিমের মতো করে ভেজে আলুগুলো তুলে নিব। এই তো আমার আলুগুলো পরিষ্কার করে এখানে আমি লবণ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ডিমগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, সেজন্য আলুগুলো একটু আস্ত আগুনে হালকা ব্রাউন করে ভাজার চেষ্টা করতেছি। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, না ভেজেও দিতে পারেন। যেহেতু ডিম আর আলু দিয়ে আমি আজকে ডিম বিরিয়ানি করব, তাই সুন্দরভাবে ভেজে প্লেটে তুলে নিলাম। দেখুন, আমি হালকাভাবে ভাজার কারণে হালকা কালার আসছে। সেই ভেজে রাখা তেলের মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ কুচি কেটে পেঁয়াজগুলো ভাজার জন্য দিচ্ছিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হবে। ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে আলাদা করে একটা বাটিতে বাদাম বাটা, আদা, রসুন, জিরা, বিরিয়ানি মশলা, এগুলো সব গরম মশলা একসাথে বাটিতে অ্যাড করে মিক্স করে নিচ্ছি। যেহেতু একটা একটা করে দেওয়া একটু ঝামেলা মনে হয়, তাই বাটিতে মিশিয়ে নিলাম। এরপর আমার যখন পেঁয়াজগুলো একদম হলুদ হয়ে আসছে, এখন আমি এর মিক্স মশলাটা সব আমি পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে সুন্দরভাবে খুব আলতো আছে আমি মশলাগুলো খুব ভালোভাবে ভাজবো। মশলাগুলো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন তেল ভেসে আসবে, তখন মশলাগুলো শেষ হবে। এই যে তেল ভেসে আসার পরে এখন আমার ভেজে রাখা আলু আর ডিম এর সাথে অ্যাড করে দিচ্ছি। খুব মশলাগুলো ভাজার মধ্য থেকে আপনার খাবারের টেস্ট চলে আসবে। আপনি যত সুন্দর করে মশলাটা ভাজবেন, মশলাটার গন্ধ কেটে গেলে এরপরে আপনি ডিম আর আলুগুলো দিবেন। কিছুক্ষণ হওয়ার পর আমি ডিমটা তুলে রেখেছি, কেননা আমার চাল ভাজার সাথে ডিমটা ভেঙে যেতে পারে, তাই ডিমটা তুলে রেখে এখানে আমি এখানে 1 পোয়া পোলার চাল দিয়ে আজকে 4টা ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব। তাই এখন চালটা মশলার সাথে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এর উপরে দেখুন 4টা কাঁচামরিচ, ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। সুন্দর ঝরঝরা বিরিয়ানির কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আমার। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।